নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। সুপার শক্তিশালী টাইফুন আছড়ে পড়েছে হংকংয়ের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও কিছুক্ষণের মধ্যে কিন্তু আছড়ে পড়বে এই যে ঘূর্ণিঝড়টি, সেটি কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই, বা আছড়ে পড়ার প্রক্রিয়া কিন্তু স্থলভাগে পৌঁছানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আছড়ে পড়তে চলেছে। তো পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে কেমন আজ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জুড়ে কেমন বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ভারতবর্ষের রাজ্যগুলিতে আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে, সেটির দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। তার আগে আমরা দেখে নেব যে এর সর্বোচ্চ গতিবেগ আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ কত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে, তা যদি আমরা এখানে দেখি, তো এর সর্বোচ্চ গতিবেগ 200 কিলোমিটারের কিন্তু বেশি থাকছে। 203 থেকে 4 কিলোমিটার পর্যন্ত এর সর্বোচ্চ গতিবেগ থাকছে। বেশ কয়েকটি জায়গাতে 200 কিলোমিটারের বেশি গতিবেগ থাকবে এবং আছড়ে পড়ার সময় এর গতিবেগ প্রায় 100 থেকে 190 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। এই যে সুপার শক্তিশালী টাইফুনটি আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে, আজ বুধবারই আছড়ে পড়বে এবং পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করেছে এবং নিম্নচাপটি কিন্তু তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরে তৈরি হতে শুরু করে দিয়েছে। এর ফলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। কোন কোন জেলায় বৃষ্টিপাত বাড়বে সেদিকেও কিন্তু আমরা চলে যাচ্ছি। তো এখানে আমরা চলে যাব মেঘমালাতে, সরাসরি মেঘমালাতে চলে যাচ্ছি এবং এটাকে একটু উপরে দিয়ে দেবো। তো আজ কেমন বৃষ্টিপাত হবে বুধবারে, আজ বুধবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কেমন আবহাওয়া থাকবে সেদিকে আমরা চলে যাবো। যদি আমরা সকাল 10টা থেকে 12টার মধ্যে দেখি, 10টা থেকে 12টার মধ্যে খুব একটা পরিবর্তন আসছে না। হালকা বৃষ্টিপাত দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। হয়তো দু একটি জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের দু একটি জেলায়, যেমন বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে মালদাতে বৃষ্টির সম্ভাবনা নেই একদমই 10টা থেকে 12টার মধ্যে, এবং শিলিগুড়ি, দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা, এবং দু একটি জায়গায় একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনাই কিন্তু রয়েছে, মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব একটা হবে না। এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের দিকটা যদি আমরা লক্ষ্য করি, খুলনা, বরিশালে খুবই অল্প মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 10টা থেকে 12টার মধ্যে। খুবই অল্প বৃষ্টিপাত হবে এবং বেশিরভাগ জায়গায় কিন্তু খুলনা, বরিশালে বৃষ্টিপাত হবে না। আমরা যদি চট্টগ্রাম এবং মহেশখালীর দিকটা লক্ষ্য করি, তো এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে। 10টা থেকে 12টার মধ্যে কিন্তু দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দু একটি জায়গায় কিছুক্ষণের জন্য বৃষ্টিপাত চলে আসবে, তারপরে কিন্তু আবারও থেমে যাবে। তো যদি আমরা ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট, কালাই, এই যে অংশগুলি রয়েছে বাংলাদেশের মধ্যভাগ বলতে পারি আমরা, এবং পূর্বভাগের যে সিলেট রয়েছে, সেদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। আংশিক মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এবং না হওয়ার চান্সই কিন্তু সবথেকে বেশি। যদি আমরা দেখি, রংপুরের দু একটি জায়গায়, যেমন উত্তরের এই যে এই অংশটাই, এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু, যেমন এই সাইডে রংপুরের এই নিচের ভাগটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু একদমই নেই বললেই চলে। তো এবার আমরা দেখে নিলাম যে 10টা থেকে 12টার মধ্যে কেমন আবহাওয়া থাকবে। এবার আমরা চলে যাচ্ছি দুপুর 1টা থেকে 3টের বা 4টের মধ্যে। যদি আমরা দেখি 1টা থেকে 4টের মধ্যে আমরা দেখব বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় থাকবে। এই যে এখানটা কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে। এই কোন জায়গাটি এটি আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ আমরা দেখছি এখন খবর। তো এখানে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, কাটোয়া রয়েছে, এই জায়গাটায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং কাটোয়ার কিছু অংশে।
পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে, বিশেষ করে 1টা থেকে 4টের মধ্যে। কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চন্দননগরে হালকা বৃষ্টিপাত, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা, বাঁকুড়া পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে চলে যাবে মালদাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা, উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, একদমই নেই। শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা নেই, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা, দার্জিলিংয়ে কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই। আমরা বাংলাদেশের দিকে চলে যাবো এবার। রংপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কালায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী মেহেরপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও হতে পারে। ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সিলেটে বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। যদি আমরা দেখি এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে সিলেটে। এখানে চলে যাচ্ছে আমার চিমিল্লাতে হালকা মাঝারি বৃষ্টিপাত, ঢাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত, খুলনা বরিশালে হালকা বৃষ্টিপাত, কালাপাড়ায় হালকা বৃষ্টিপাত, মহেশখালীতে হালকা মাঝারি বৃষ্টিপাত, চট্টগ্রামের বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে 3টে বা 4টের মধ্যে। এবার আমরা সন্ধ্যের দিকে চলে যাব। সন্ধ্যের দিকে যদি আমরা যাই, সন্ধ্যের দিকে বেশিরভাগ জায়গা কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে। মালদা জেলায় শুধুমাত্র বৃষ্টিপাত বজায় থাকবে এবং বীরভূমের কিছু অংশে হালকা বৃষ্টিপাত থাকবে। তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে। এর মধ্যে পরিষ্কার আবহাওয়ার মধ্যে 2-1টি জায়গা হয়তো একটু বৃষ্টিপাত চলবে, তারপরে কিন্তু আবারও পরিষ্কার হয়ে যাবে। 8টা বা 9টার মধ্যে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে। উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র মালদাতে বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম। এবং মাঝরাতের দিকে যদি আমরা এগোই, মাঝরাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, বা ভোরের দিকেও বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নেই। দক্ষিণবঙ্গে আমরা চলে যাব। এই যে দক্ষিণবঙ্গ কিন্তু 2-1টি জায়গায় একটু বৃষ্টিপাত রাতের দিকে হতে পারে, যেমন পূর্ব মেদিনীপুরের কিছু অংশে, দক্ষিণ 24 পরগনার কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, বিশেষ করে ভোরের দিকে বৃষ্টিপাতটি হতে পারে। এবং আমরা বাংলাদেশের দিকে রাতের দিকে দেখব, রাতের দিকে রংপুরে বৃষ্টির সম্ভাবনা নেই, কালায় বৃষ্টির সম্ভাবনা একটু হতে পারে হালকা বৃষ্টিপাত, কিন্তু ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে রাতে, সিলেটে থাকবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রাতে। আপনারা দেখতে পাচ্ছেন রাত কটা থেকে শুরু হবে বৃষ্টিপাত, রাত প্রায় 9টার পর থেকে সিলেট এবং ময়মনসিংহে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, চিমিল্লা, খুলনা, বরিশালে বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা বৃষ্টিপাত 2-1টি জায়গায় এর মধ্যে হতে পারে, কারণ বর্ষাকাল চলছে। কালাপাড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মহেশখালী বা চট্টগ্রামের শুধুমাত্র এই ভাগটায় আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটাই রয়েছে বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তো আপনারা রাত পর্যন্ত আমরা দেখে নিলাম আজ কেমন আবহাওয়া থাকবে। পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপটি কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে অলরেডি, এবং এই নিম্নচাপটির ফলে কিন্তু আগামী দিনে কেমন বৃষ্টিপাত হবে সেদিকে আপনাদের দেখিয়ে দেবো। তো আগেই বলে রাখছি যে এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাতের যে প্রভাব থাকবে, সেই বৃষ্টিপাতের প্রভাবটি কিন্তু পুরোটাই দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাবে, কারণ ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে থাকছে না, ভারী বৃষ্টিপাত থাকছে মহারাষ্ট্র এবং কর্ণাটকের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভারী বৃষ্টির মেঘটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবে এই সাইডটাই, মুম্বাই, সুরাট, নাসিকের দিকে এবং মহারাষ্ট্র কর্ণাটকের দিকে এই মেঘটি সরে যাবে, এবং এই সাইডে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। আপনারা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, নাগপুর, বিশাখাপট্টনম এই সাইডগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে হায়দ্রাবাদে থাকছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই মেঘটি কেমন সরে যাচ্ছে, এবং কেরালাতেও থাকছে বৃষ্টির সম্ভাবনা 2-1টি জায়গায়। কেরালাতেও শনিবার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটির ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত হবে কর্ণাটক এবং মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল বা পুরো 2 রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেঘটি কিন্তু চলে এসেছে, এবং এখানে কিন্তু প্রবল বৃষ্টি, এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি মুম্বাই অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঘন্টায় প্রায় 55 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে এখানে, 1 ঘন্টায় প্রায় 96 থেকে 100 মিলিমিটার পর্যন্ত এখানে দেখাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। তার মানে ভাবতেই পারছেন যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি রয়েছে এই সাইডটায়। আরও কিন্তু শক্তি বাড়িয়ে নেবে, ও আরব সাগরের কাছে এসে এই নিম্নচাপটি আরও প্রবল শক্তি বাড়িয়ে ফেলবে। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখি, পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে,
কবে একটু বেশি বৃষ্টিপাত হবে সেটি আপনাদের একটু জানিয়ে রাখছি। ছাব্বিশে সেপ্টেম্বর চলে এসেছি আমরা, শনিবার 27শে সেপ্টেম্বর একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন একটু বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সারাদিন শনিবার হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা রবিবার থেকে দুর্গাপুজো কিন্তু শুরু হচ্ছে, দুর্গাপুজোর দিন কেমন বৃষ্টিপাত হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো হালকা মাঝারি বৃষ্টিপাত দুর্গাপুজোর দিন প্রায় 10টা থেকে 12টা পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। সোমবার আমরা যদি 29শে সেপ্টেম্বর দেখি, 29শে সেপ্টেম্বর হালকা বৃষ্টিপাত হবে, কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হলো দক্ষিণবঙ্গের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি বৃষ্টিপাত হবে না, কিন্তু প্রত্যেক দিনই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়টির ফলে কিন্তু আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এটি পরের মাসের প্রায় 4 তারিখে এই নিম্নচাপটি তৈরি হবে, বা এর ফলে কিন্তু ভারী বৃষ্টিপাতও হতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে আপনাদের 8 দিনের যে ম্যাপটি আমরা দেখাই, যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেটি কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি আমরা 4 দিনের মাথায়। এখানে আমরা আজ থেকে আগামী 4 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আপনাদের পুরোটা দেখিয়ে দেবো। তো আপনারা জেনে গেছেন এই ভিডিওর মাধ্যমে, যারা এই চ্যানেলের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জেনে গেছেন কোথায় কেমন বৃষ্টির পরিমাণ থাকে। লাল অংশে সবথেকে বেশি বৃষ্টিপাত এবং হলুদ অংশে কিছুটা, আপনাদের যারা জানেন না, হলুদ অংশের বৃষ্টিপাত কিন্তু প্রায় 30 থেকে 40 মিলিমিটার আশেপাশে। আমরা 8 দিনের মাথায় দেখে নেব। 8 দিনের মাথায় বলেছিলাম যে মুম্বাই, মহারাষ্ট্রের দিকে বা সুরাটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। যেমন মুম্বাই আপনাদের দেখিয়ে দিচ্ছে 8 দিনে 735 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে, মানে অতি প্রবল বৃষ্টিপাত মুম্বাই হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, বেশিরভাগ বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণ ভারত বা এই সাইডে মধ্য ভারতের দিকে কিন্তু সরে আসবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে রয়েছে এই সাইডে কিন্তু এসেছে, এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকটা যদি আমরা লক্ষ্য করি খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 8 দিনের মাথায় কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে তার কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহের কিছু অংশে এই সাইডটাই একটু বেশি বৃষ্টিপাত হবে। বাকি যে বাংলাদেশের অংশগুলি রয়েছে সেখানে কিন্তু খুব বেশি বৃষ্টিপাত হবে না। এবং উপকূলবর্তী অঞ্চল, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে, এবং মধ্যভাগে যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গে একটু বৃষ্টি বেশি হবে, এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে একটু বেশি বৃষ্টি হবে। নিচের যে 2 জেলা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে একটু বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।